আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সৌদি আরবে যাবার জন্যে ভিসার আবেদন করেছেন। সেটা হতে পারে যে কোনো ধরনের ভিসা। এই ভিসাটা হলো কি না বা না হলে কোন পর্যায়ে আছে সেটা কিন্তু ঘরে বসে অনলাইন থেকেই চেক করে নেওয়া যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ঘরে বসে সৌদি আরবের আবেদনকৃত ভিসাটা হলো কি হলো না সেটা কিভাবে দেখবেন সেই বিষয়টি নিয়েই বিস্তারিত। সৌদি ভিসা হলো কিনা এই বিষয়টি চেক করার জন্য আমাদেরকে প্রথমে প্রবেশ করতে হবে www.visa.mofa.gov.sa মানে সৌদি আরবিয়া। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনি প্রথমেই এদের ওয়েবসাইটের হোম পেজ পাবেন। এখানে প্রবেশের আগেই দেখেন এখানে একটা চিহ্ন লেখা আসছে, এখানে আমি এটাতে ক্লিক করব নাকি ক্রস দিব। আমি এটাতে প্রবেশ করব না, কারণ এটা আমার কোনো কাজে লাগবে না, ফলে এটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এটা এখন যে হোম পেজটা আসছে এটা কিন্তু পুরোটাই আরবিতে, সৌদিয়ান ভাষায়। তো ফলে এটা তো আমরা বুঝবো না, আমরা কাজও করতে পারবো না। তাই আমাদের সুবিধার্থে এখানে আমাদের দেখেন এই বাম পাশের লেফট কর্নারে ই লেখা আছে, ই মানে ইংলিশ। তো আমি এখানে ক্লিক করলে এই পুরো ওয়েবসাইটটা এখন ইংলিশ ভার্সানে চলে যাবে। এটা এখন ইংলিশ ভার্সানে এসে গেল। তারপরে বলছে দ্য নিউ ভার্সান হ্যাজ বিন লঞ্চড ফর কেএসএ ভিসা, ট্রাই ইট নাও। আমি এটাও ক্রস চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এখন দেখেন যে ভার্সানটায় আছে আমরা এটাতেই কাজ করব। তারপর এখানে লেখা আছে ভিসা প্ল্যাটফর্ম, প্লিজ সিলেক্ট সার্ভিসেস। এখানে তিনটা অপশান আছে, আমরা মাঝখানে যেটা আছে সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট এখানে ক্লিক করব। এখানে এই যে সার্ভিস ফর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের আসছে নতুন আরেকটি ইন্টারফেস। এখানে দেখেন এই ভিসা প্ল্যাটফর্মের অনেকগুলো অপশান এখানে আছে। এখানে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন সার্চ অপশান আছে ডান দিকে রাইট কর্নারে। এখানে সার্চের জায়গায় লিখতে হবে ফাইন্ড, FIND, ফাইন্ড মানে খোঁজা আর কি। ফাইন্ড লেখার সাথে সাথে কিন্তু বাম পাশে একটি অপশান চলে আসছে, এখানে অ্যাপ্লাই অপশান আছে। এই অ্যাপ্লাই অপশানে আমি ক্লিক করব। এই যে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আসছে, এখানে আমাকে এটা ফিল আপ করতে হবে। এখানে বলছে যে ফাইন্ড অ্যাপ্লিক্যান্ট ডাটা। এখানে দেখেন আমাকে কয়েকটা বক্সে ইনফরমেশান আমাকে ফিল আপ করতে হবে। যেমন প্রথমে বলছে পাসপোর্ট নাম্বার, এখানে আমার পাসপোর্ট নাম্বারটি লিখে দিতে হবে। এখানে আমি আমার পাসপোর্ট নাম্বারটা লিখে দিলাম। তারপরে বলছে কারেন্ট ন্যাশনালিটি, তো আমার ন্যাশনালিটি বাংলাদেশি বা বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ। তারপর বলছে টাইপ অফ ভিসা, আমি কী ধরনের ভিসার জন্য আবেদন করেছিলাম। তো আপনি যে ধরনের ভিসার জন্য আবেদন করেছিলেন এখান থেকে সেটা সিলেক্ট করে লিখে দিবেন। তো আমি উমরা ভিসার জন্য আবেদন করেছিলাম, তো উমরা ভিসা এখানে সিলেক্ট করলাম। তারপরে বলছে ভিসা ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনি কোন এম্বাসিতে আবেদন করেছিলেন ভিসার জন্যে। তো আমি এখানে ঢাকাতে আবেদন করেছি, ঢাকাতে থাকি। আপনি যে দেশে থাকবেন, যে দেশ থেকে আবেদন করবেন সেটা উল্লেখ করবেন। তো আমি এখানে ঢাকা সিলেক্ট করে নিলাম, ঢাকা হয়ে গেল। তারপরে বলছে এখানে এই যে ক্যাপসা কোড আছে এখানে একটা, অর্থাৎ 6 সংখ্যার যে কোডটি আছে এটা আমাকে লিখে দিতে হবে এই বক্সে। তো 879378। এখন আমাকে কি করতে হবে, যে সার্চ ডান দিকে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে চলে আসছে ভিসা প্ল্যাটফর্ম, ভিসা হ্যাজ বিন ইস্যুড এবং নাম্বারটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমার ভিসাটা হয়ে গেছে, ভিসা ইস্যু করা হয়েছে এবং ভিসা নাম্বারও এখানে শো করছে। এখন এটা আমি ক্লোজ করে দিলে দেখেন আমার ছবি এসে গেছে। এখানে আমার অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাপ্লিকেশান ডেট, তারপরে আমি কোথা থেকে আবেদন করেছি, আমার পাসপোর্ট নাম্বার এবং ভিসার যাবতীয় ইনফরমেশান এখানে আছে। এটা দিয়ে আমি বুঝলাম যে আমার ভিসাটা কনফার্ম হয়ে গেছে। এখন আমাকে এটা প্রিন্ট করতে হবে, বা আমার কম্পিউটারে যদি প্রিন্টার না থাকে তাহলে এটা সেভ করা যাবে PDF আকারে। সেভ করে পরবর্তীতে প্রিন্ট করে এখানে লাস্টের দিকে দেখেন ফুল নেম, সিগনেচার এবং ডেট লেখার অপশান। তারপর এটা আমি এগ্রিমেন্টে আর কি সাইন করলাম, বা আমার এই টার্মস কন্ডিশন আমি মেনে নিলাম, আমার ভিসাটা হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজে আপনার ভিসা হয়েছে কিনা চেক করে নিতে পারবেন অনলাইন থেকে ঘরে বসেই। আর এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, কাজের মনে হয়, তাহলে যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।